313 জন সাহাবা। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। তাদের বিবিরা বলে, ও স্বামী গো, তোমরা তো কাপুরুষ। বলে কেন কেন? বলে আজকে 313 জন মুসলমানদের ভয়ে, যাদের অস্ত্র নাই, যাদের লাঠি সুটা নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো রকমের অস্ত্র নাই, আজকে তাদের ভয়ে 313 জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমরা শাড়ি পরো, হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো। সেই দিন কাফির বেঈমানরা বলেছিল, বিবি গো শোনো, ও বিবি কান করে শোনে নাও। আজকে দেখলাম বদরের প্রান্তে 313 জন মুসলমান নয়, গোটা ময়দানে যেদিকেই তাকাই শুধু মুসলমান আর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর দাড়ি। যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি। যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি, সেই তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যেন নতুন উপকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বুদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথড, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে। আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিক কে? একবার চিনিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই। আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650। 650 সাহাবা ছিল আল্লাহর নবী। ও মুসলমান গো, আল্লাহর নবী যেমন সাহাবাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন কোনো খাবার ছিল না। নবীজি উনুন জ্বলে নাই, পেটে 3টে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন। কি নবী আমাদের, কি মানের নবী! আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে, ওই নবীর উপর কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে, জানতে হবে সে তার জন্মের দোষ আছে। আল্লাহ নবীর একজন সাহাবা, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল, যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা। কি নাম? যারা বলুন কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে একটা নেতা গোছের মানুষ। নেতা গোছ বুঝেন তো? পাতি নেতা। কি পাতি নেতা বোঝেন না আপনারা? আজকে কিছু দল আছে আমাদের দেশে, এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে, বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে, মনে করছে ওই নেতা হয়ে গেছে।
ও দেশের মানুষকে মানুষ মনে করে না, কি বলেন জোরে বলুন? হ্যাঁ, ও এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরিয়ে দেবো, আমাকে ভরিয়ে দেবো। ওর হইল পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর, তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? যার নাম কি বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত গালি ভালোবাসতেন। সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো, আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন। নবীকে বললেন, নবী গো, আপনি একবার হুকুম দিয়ে দিন, আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, একটু থামো, একটু থামো। বিশ্ব নবী তাদেরকে মানা করলেন। আল্লাহ নবী বলেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে? নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন কতটা? 100 কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান হতে পারে না। সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা নাকি তার জন্মের দোষ আছে, ঘোষণা হয়ে গেল। পাতি নেতা, তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না। যদিও বাড়ায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে, ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়ির ভিতরে ঢুকে গেল। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। আল্লাহ নবীর কথা কিন্তু সত্য, কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা। বলে, কেন বেটা, কি জিজ্ঞাসা করবা? বলে, ওই আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন? বলে, বেটা রে, তিনি তো বড় ভালো মানুষ, তিনি তো বড় দয়ার মানুষ, তিনি তো নবী, তিনি আখেরি জামানার রাসূল, তিনি আখেরি জামানার নবী। কি ব্যাপার? বলে, মা,
আমি একটা কথা জিজ্ঞাসা করব, মা তুমি কিছু মনে করবা না। বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা? বলে মা গো, আমার নাকি জন্মের দোষ আছে, তুমি একটু ভালো করে বলো। বলে কে বলেছে? বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। বলে মা তুমি সত্য কথা না আমাকে তুলে ধরো। মা বলে বেটারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। কিরকম? বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা, তোর চাচা আসলো, ঝিম 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 করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান, আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি এবার উনাইটা খাঁচা হবে রে, হাত তুলেছিনি। এ বাবা, এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি, হাত যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের উপর দিবে, আল্লাহ তাদের অবনটল দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রাসূলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা, হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুলল না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি মনে করেন আল্লাহ মৌলবি চিন দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থুবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, খুলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তলা বেরিয়ে দিবে, বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগারে আলম, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার হাবিবুল্লাহর জন্য, তোমার নবীর জন্য, তোমার কোরআনের জন্য, ও আল্লাহ ওই বক্তা আজিজুল
বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোলো দেখি হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আজ মুসলমান গো ভালো করে শুনে না আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবিতরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে একটা বারের জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদেরকে আজকে বিবাহ করা হবে না সন্তানকে এতিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারের পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় না গো এই জোতকানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে কুনি গলা খুলে গেছে 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে 20 দিন 25 দিন 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে কিনা জোরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকে ঘাট ছিল গদনপাড়া পার করে ব্যাংক আছে কানাডা ব্যাংক পার করে পাড়া হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহ তার বিরত দিয়েছে ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে মুসলমান মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম জীবন তো
আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকব, পরকালে যাব, এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000 1 লাখ 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা যেন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব। সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বলবাব গো এমন কোনো নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলিজার মা। ও বেটা নামাজ নদিন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ হবে না?
এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো জানি এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা, কি নাম? ভুট্টু আপনার নাম? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আরো 2 করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না। চাতার গাফার তুমি ওগো পাগবারি, মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, আপনি থামিয়ে দিবেন 1 বছরে। শোনেন, 1 বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দিবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা অক্ষম মানুষ। এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ, উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, একটু জোরে বলুন নারে তাকবীর। জি, এখন দিয়ে দেবেন? মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা কবর হালতে, উদ্ধারি নিরু তুমি দানের বদলে। ইয়ারো তুমি করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 নাম হাতে দেন। এই দেখেন তিনি নগদী 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ, ইয়া আল্লাহ তুমি কবুল করে না। যারা বলি না এই তুমি, এই দেখেন শুনলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে গড়ে না গো, নদীর ভাঙনে। এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায়, কিন্তু দিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যান হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো?
কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বর। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি, 2 নম্বরে ইনশাল্লাহ 10,000। মাশাল্লাহ, এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহ আকবার। আল্লাহ রবি যারা বান্দি বাবনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। নারে তুমি সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল, আরো দোয়া করি তার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকানার মানুষ জমিদাতা, উনি 13 কাঠা জমি দিলেন, আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন, আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন। জি এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা মুরব্বী গো ছিল, 13 কাঠা জায়গা আর 900 টাকা দিল, আরো দুবু করে যাবি মুরব্বীর কারণ। আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান, একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে। আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো, হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বুঝে রাখেন না, 5 ধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম ওখানে লিখে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? হিল্লাল বাপের জন্য 1,000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1,000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে। রুবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান, 10,000 টাকার দাতা 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাইবা শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ ছেলের নামে 1,000 নগদ।
নোরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ, মিলন সিং ছেলের নামে 1000 টাকা, শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি, নাজির শেখ 1000, জামিরুল ইসলাম পারগনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি। জামিরুল ইসলামকে কোন দিকে? কত? আপনি আর 2000 দিয়ে 5000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা জি হ্যাঁ। এই দেখেন আমার মা জননী, মাগো আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা, থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দি হাজার রাগ ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যৎকানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা আহ ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। যোগ্য বাপের যোগ্য ছেলে, বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও দাঁড়িয়ে নিজু তুমি দানের হালতে। হ্যাঁ গো, এই জোতকানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব এত বড় মজলিস, আর এই জোতকানার মাটিতে এমন কোন জমিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ। বলুন আপনি মাশাল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাপুজুর সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো মৌলানা দানিল। আরো দুয়া করি আমি মৌলানা কারণ, আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। হেনা তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ